নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা শনিবার এবং রবিবার বিকাল 4টে মানে উত্তপ্ত বড় বিতর্ক। আজকের আমাদের বড় বিতর্কের যে বিষয়, যে রাজ্যের যে প্রায় 26,000 যে এই চাকরিহারা, অর্থাৎ এই চাকরিহারারা যারা কলকাতায় ধর্ণা করছেন, আজকে 18 দিনে পড়েছে তাদের ধর্ণা। বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েছি এই চাকরিহারাদের নিয়ে। প্রত্যেকেই কিন্তু চাকরিহারাদের পাশে আছে, এমনটাই কিন্তু রাজ্যের ছবিটা উঠে এসেছে। আর এই নিয়ে আজকে আমি বড় বিতর্ক শুরু করছি। প্রথমেই শাসক দলের কাছে যাব, যে এই যে 26,000 চাকরি হারিয়েছেন যারা, কি বলবেন, তাদের পাশে আপনারা কিভাবে আছেন? দেখুন, এই যে 26,000 চাকরিহারা, তারা সিবিআই তদন্ত হচ্ছিল, সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং আমরা ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় এই চাকরি যাতে তাদের সুরক্ষিত থাকে তার জন্য আমরা আন্দোলন করেছি। এবং এটা মনে রাখবেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন, সেই সময় তিনি এই রায়টা দিয়ে গেছিলেন। আজকে তিনি বিজেপির এমপি। তাহলে এই যে একটা সিচুয়েশন তৈরি করা, মানে বিজেপি আগের থেকেই জানতো এই 26,000 প্যানেলকে বাতিল করতে হবে, এবং তারপরেই তিনি এমপি হয়ে গেলেন বিজেপির। আমরা রাজনৈতিক ইতিহাসে এই ধরনের দেখিনি, তো সেটা আমরা দেখেছি। আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপার প্রাইমারিতে কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন হবে, প্রায় 40,000 আপার প্রাইমারি নিয়োগ হবে, কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন আসবে। এবং এদেরকে সরকারিভাবে তারা যাতে বেতন পান তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করছেন। কিন্তু কিছু কিছু অসাধু, এই বিকাশ রঞ্জনের মতো কিছু কিছু অসাধু, তাদের পেটে লাদ মারার জন্য, তাদের রোজগারের জন্য তারা কিন্তু কেস কাবারি করে এগুলো বন্ধ করছে। আমরা চাকরিহারাদের পাশে আছি, মুখ্যমন্ত্রী পাশে আছে। আমরা সারা জীবন আমাদের সরকার উন্নয়নের সঙ্গে সঙ্গে যারা সত্যি করেই বঞ্চিত হয়েছেন, দেখুন সবাই তো অযোগ্য নয়। এই 26,000, আপনার কাছে আসবো, আমি যাবো বিজেপির কাছে। আজকে মূলত এই তৃণমূল যে দাবিটা করছে, কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? শুনুন, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদি চাকরিহারাদের পাশে থাকেন, তাহলে প্রথমেই দরকার ওএমআর সিটগুলো প্রকাশ করে দেওয়া। একেবারে যখন থেকে শুরু করেছিল, কোর্ট যখন বলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আপনারা বেছে দেন যে কতগুলো ছেলে অযোগ্য, সেগুলোকে বেছে দেন। এনারা বাঁচতে পারেননি কেন? না, তারা জেনেছে যে আমরা যাদের কাছ থেকে টাকা নিয়েছি সেই লোকগুলোকে যদি আমরা বেছে দিই, তাহলে কি হবে না, আমার তৃণমূলের নেতাদের ঘরে ঘরে গিয়ে তারা হয়তো হামলা করবে, সেই ভয়ে কিন্তু বেছে দেয়নি। আজকে যদি বেছে দিত, তাহলে সত্যি করি আজকে এই 26,000 কথা বলা হয়েছে যে অযোগ্য, যখন প্রমাণ হয়েছিল 7 থেকে 8,000, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো চাকরি বহাল থাকতো, স্কুলগুলো ভালোভাবে চলতো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাতাবরণটা তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, আজকে বাচ্চা ছেলেগুলোর মনে একটা সংশয় তৈরি করে দিয়েছে। বিজেপি যে অভিযোগটা করছে, কি বলবো? মূলত যে বিজেপি যে অভিযোগটা করছে, যে সঠিকভাবে যদি বাছাই করা হতো, এমআরসি বাছাই করা হতো, তাহলে কিন্তু সমস্যা হতো না। প্রথম কথা আমি বলি, পশ্চিমবঙ্গের শিক্ষানীতি নিয়ে ওদের কোনো প্রশ্ন করাটাই উচিত নয়। কেননা আজকে আমরা জানি পশ্চিমবাংলার অনেক গরিব ছেলে মেয়ে পড়াশোনা করতে বিভিন্ন রকম স্কলারশিপের উপরে ডিপেন্ড করে। আজকে যখন বিজেপি এলো, বিজেপি ক্ষমতায় এসে মৌলানা আবুল কালাম আজাদ স্কলারশিপ সহ একাধিক স্কলারশিপ বন্ধ করে দিল। যারা পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ সম্পর্কে ভাবে না, যারা পশ্চিমবাংলার বেকার ছেলেমেয়েরা কি করে চাকরি পাবে সে নিয়ে ভাবে না, তাদের মুখে এই সমস্ত কথা কিন্তু মানাচ্ছে বলে আমাদের মনে হয় না। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই 26,000 শিক্ষকের পিছনে ছিল, শিক্ষকের পিছনে আছে, আগামী দিনেও শিক্ষকের পিছনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। মূলত তৃণমূল যে দাবিটা করছে যে এই চাকরি হারিয়েছে যারা, তাদের পাশে মুখ্যমন্ত্রী ছিলেন, আছে এবং থাকবেন, এবং তাদের জন্য যা যা করণীয় করবেন, এমনটা কিন্তু তৃণমূল দাবি করছে। দেখুন, চাকরিরা কেন হারালো সেটা তৃণমূল বলতে পারবে কি? আগে তৃণমূলের কাছে জানতে হবে যে ওই 26,000 ব্যক্তি চাকরি কেন গেল। তার পাশে থাকার কথা বলছে, তার পাশে থাকার কথা নয়, তার চাকরি চুরি করেছে, এবং সেই চুরির দায়টা যাতে তাদের কর্মীদেরকে আক্রান্ত না হতে হয় তার দায়টা নিচ্ছে। শেষ বলছে চাকরি হারার পাশে আছি। যারা যোগ্য তারা চাকরি পাবে, আর যারা অযোগ্য, যাদেরকে বিক্রি করা হয়েছে, তাদের দায়টা তৃণমূলকে নিতে হবে। যেটা বিজেপির অভিযোগ, যেটা অভিযোগ যে যারা চাকরি হারিয়েছে তার দায়ী হচ্ছে তৃণমূলের কারণে চাকরি হচ্ছে, বিজেপি অভিযোগ করছে। কি বলবো?
বিজেপির যেটা অভিযোগ সেটা সর্বৈব মিথ্যা। আমরা তৃণমূল কংগ্রেস কারো চাকরি খাইনি, তৃণমূল কংগ্রেস চাকরি দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। আগামী দিনেও আমরা দেখেছি যে আপার প্রাইমারিতে 40,000 ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু এইদিকে অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ ভট্টাচার্য রেডি হচ্ছে কিছু বেকার ছেলে মেয়েকে ভুল বুঝিয়ে তাদের কাছে সর্বশান্ত করার জন্য, তাদের কাছে টাকা নিয়ে সেই প্যানেলটাকে আটকে দেওয়ার সর্বপ্রকার চেষ্টা করে তারা মেঘে পড়ে উঠেছে। তৃণমূল এখনো পর্যন্ত চাকরি হারাদের পাশে থাকার জন্য আপনারা কি কি করছেন? এখন পর্যন্ত চাকরি হারাদের পাশে থাকার জন্য তাদেরকে সর্বৈব আইনি সহযোগিতা দেওয়ার একটা চেষ্টা আমরা করে গেছে। চাকরি হারাদের যাতে সংসার বন্ধ না হয়ে যায় তার জন্য তাদের একটা ভাতার ব্যবস্থা করেছে। আর আজকে যারা কলকাতার বুকে আন্দোলন করছে তাদের কারোর কিন্তু বেতন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দেয়নি। প্রত্যেককে 31 তারিখের মধ্যে বেতন দিয়ে দিচ্ছে। তারা মমতা ব্যানার্জির বেতন দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির উস্কানিতে কিছু সংখ্যক ছেলে পশ্চিমবাংলার মাটিকে গরম করার জন্য কলকাতার বুকে পড়ে আছে। তৃণমূল যে অভিযোগটা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের পাশে আছে এবং তার জন্য তাদের ভাতার ব্যবস্থা করেছে, যারা কলকাতায় আন্দোলনের নামে বিক্ষোভ করছে তারা বিজেপির লোকজন। ওনারা পুরো পাগল হয়ে গেছে। যারা আজকে শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে তারা বিজেপির লোক। আজকে তাদের চাকরি গেছে, কারোর বাবা মা অসুস্থ, তাদের সংসার কি করে চলবে? তাহলে লজ্জা করে না? ভারতের ইতিহাসে প্রথম যেখানে একটা রাজ্যের ক্যাবিনেট পুরো জেলে আছে। বলতে পারে এই পাকিস্তানের দুর্নীতি দেয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে চাকরি হারিয়েছে এর দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে, এমনটাই বিজেপির বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, যারা চাকরি হারা তাদের পাশে আছে, কারণ তিনি কথা দিয়েছিলেন যে যারা চাকরি হারা তাদের পাশে থাকবে। তিনি কিন্তু তার কথা রেখেছেন। প্রত্যেক মাসে 31 তারিখে কিন্তু যারা চাকরি হারা তাদের বেতন কিন্তু প্রত্যেক মাসে ঢুকে যাচ্ছে। যারা আজকে আন্দোলন করছে তারা শুধুমাত্র কিছু মানুষের মুখোশের আড়ালে থেকে এই যে উস্কানি বাংলার মানুষের বাংলার অশান্ত করার পরিবেশ তৈরি করার জন্য আজকে এই আন্দোলন করছে। আজকে মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেক মাসের 31 তারিখের মধ্যে তাদের বেতনের টাকাটা ঢুকে দেয়। রাজ্য সরকার কিন্তু তার কথা রেখেছে। তাই মুখ্যমন্ত্রী আমরা সবাই চাকরি হারাদের পাশে আছি। যেটা দাবি যে মুখ্যমন্ত্রী সবসময় তাদের পাশে আছে এবং যা যা করণীয় করছে, এমনটা কিন্তু তৃণমূল দাবি করছে। মুখ্যমন্ত্রী যদি পাশে থাকে, প্রথম কথা যে ওএমআর সিটগুলো প্রকাশ করার কথা সেই ওএমআর সিটগুলো প্রকাশ করুক। যারা যোগ্য তাদেরকে বেছে দিক। এখনো সুপ্রিম কোর্ট বলেছে 31 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। আর এনারা কি করেছেন, যা দুর্নীতিটাকে ঢাকতে বলছে ভাতা দেবো। আরে ভাতা যদি দিতে হয় তাহলে ওই 22 লক্ষ ছেলে চাকরি অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে দেওয়া দরকার, তারা কেন নয়? যারা অযোগ্য, যারা জাম্প করে গেছে, যারা চাকরি পেয়েছে তারা শুধু পাবে কেন? অযোগ্যরা। সেই জায়গায় যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকেও ভাতা দিতে হবে। আজকে মূলত যে ধর্নায় বসছে তারা, তাদের কি বলছেন যে তাদের ন্যায় বিচার করতে হবে, এমনটাই তারা জানাচ্ছেন মানে চাকরি প্রার্থীরা। তাহলে এই যে দিনের পর দিন যে চলছে এটা কি করা করণীয়, আপনি কি বলেন? রাজ্য সরকার পাশে আছে, সরকার তাদের চাকরির পুনর্বাসনের ব্যবস্থা করবে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রতি মহামান্য আদালতকে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার। সেই সরকার তাদের পাশে থেকে তাদের জন্য যা করণীয় পদক্ষেপ বিভিন্ন স্তরে আলোচনা করে প্রশাসনিক স্তরে তাদের ব্যবস্থা করা হবে। সবাই আন্দোলন করছে তা নয়, সীমিত কিছু লোক আন্দোলন করছে। সরকার তাদের পাশে আছে, সরকার তাদের পাশে বসে তাদের পাশে থেকে তাদের পরিবারকে সুরক্ষিত করবে, দায়িত্ব নিয়ে বলতে। বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে চাকরি হতো না, এমনটাই বিজেপি বলছেন যে মুখ্যমন্ত্রী দায়ভার নিতে হবে। আজকে পশ্চিমবাংলা সরকার যেভাবে উন্নয়ন করেছে, যে চাকরি দিয়েছে, আজকে ত্রিপুরাতে ক্ষমতায় এসছে, বলেছিল যাদের চাকরি বেতন বৃদ্ধি করবো, আজকে মিথ্যা কথা বলে কারো কোনো নিয়োগ করেনি, কোনো বেতন বৃদ্ধি করে। বিজেপি একটা জুমলা পার্টি, ধান্দাবাজ পার্টি, এদের দুর্নীতিতে ভরা। এরা আজকে ওরা পশ্চিমবাংলা থেকে যখন কোনো দিকে পেরে উঠছে না, তখন এই নানা রকম ইস্যু তুলে আজকে যতগুলোকে অ্যারেস্ট করেছিল আজকে সবাই কিন্তু ছাড়া পেয়ে গেছে। আগামী দিনের বিচার হবে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরা আজকে দালালি করে পশ্চিমবাংলার বেকার যুবকদের পেটে লাথ মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরা কোনো আন্দোলন করেছে? এরা কারো পাশে দাঁড়িয়েছে? এরা আজকে দেশের যুদ্ধক্ষেত্রে কোনো আন্দোলন করে? এটা আমরা দেশের প্রতি দায়বদ্ধ। পশ্চিমবাংলার বেকার যুবকদের প্রতি আমি যাবো। এই যে যেটা দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই যারা চাকরি হারা তাদের
ঠিক বলছেন কার্যত গুন্ডা রাখা দিচ্ছেন, কি বলবেন? ওরা বানানো গল্প। ওদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী জবে থেকে এসেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে তাকে হয় বলে যে সে নকশাল, না হলে বলে মাওবাদী, সেই একটাই ভূষিত করে এই যে আন্দোলন, তাদের আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেই চেষ্টাই কিন্তু করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটা কথা বলুন তো, আজকে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো, তাদের মধ্যে কি অপরাধ ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকরা অযোগ্য, শিক্ষকদের প্রতি যে একটা অহিংস, তাদের প্রতি একটা হিংসার বাতাবরণ, তাদের প্রতি একটা অশ্রদ্ধার জায়গা, সেই অশ্রদ্ধার জায়গা তৈরি ফার্স্ট ক্লাস সারা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে এই রাজনৈতিক দলটা দুর্নীতিগ্রস্ত। চাকরি কাছে 26,000 32,000 গোড়ায় করা লাগছে, কত চাকরি কেড়ে 42টা দপ্তরেও দুর্নীতি। এই দুর্নীতি, এই ব্যাপারটা আজকে গায়েহাটা দেখুন, মনের মধ্যে 8 বিজেপি, ওরা 26-এ ওরা 26টা আসনও পাবেনি, তার প্রমাণ হয়ে যাবে 26-এ 26টা আসনও পাবেনি। চাকরি হারানোর জন্য 2026-এর ভোটে নাকি আপনারা বিধানসভায় 26টা আসনও পাবেন না। এদের কাউকে দেখা যাবে না 26-এর বিধানসভা ভোটে। বিজেপিকে বিরোধী দলনেতার পদ থাকবে না। আজকে 5,000 ভোটে জিতেছে, সৌমিত্র খাকে দেখা যায়নি। দায়িত্ব নিয়ে বলছি, এদিকে এরা মানুষের পাশে থাকে না, কোনো উন্নয়ন করে না। 26-এ এদেরকে বলুন 20টা সিট পেতে, 20টা সিট এরা যদি পায়, রাজনীতি আঙিনায় আমাদের খবর দেখা যাবে না। এরা রাজনীতি করে, এরা কেউ রাজনীতি করে না, এরা হিন্দু মুসলমান করে, এরা রাজনীতি করে না। আমি আসবো আপনার কাছে। আজকে ধরুন এই যে যারা ধর্ণা করছে, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যেন তাদের কাছে আসেন, তো এই দাবিটাকে কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এর আগে অনেকে আন্দোলন করার সাহস দেখিয়েছে, কিন্তু আমরা যদি দেখি 34 বছরের জমানায় যায়, তখন বুদ্ধ ভট্টাচার্য বা জ্যোতি বসু ছিল, তাদের সামনে আন্দোলন হলে বা যদি সরকারি কর্মচারীরা আন্দোলন করতো, তখন কাউকে শিলিগুড়িতে, কলকাতা থেকে শিলিগুড়িতে বা শিলিগুড়ি থেকে মালদায় এভাবে ট্রান্সফার করে দেওয়া হতো। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গঠনমূলক আন্দোলন করার জন্য প্রত্যেকে একটা পারমিশন দিয়ে রেখেছেন। আর শিক্ষকদের যেটা আন্দোলন, এটা গঠনমূলক হোক, এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই। কিন্তু শিক্ষকদের আন্দোলনটা একটা গুন্ডা সুলভ হবে, বিজেপির প্ররোচনায় করে তারা একটা পশ্চিমবাংলা অযথা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, এটা আমরা চাই না। শিক্ষকরা যদি গঠনমূলক আন্দোলন চালায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই শিক্ষকদের জন্য সময় দিবেন। অতীত বিভিন্ন আন্দোলনের নেতৃত্বদেরকে সময় দিয়ে এসছেন, সেটা আর্থিকর হোক বা অন্য কোনো প্রসঙ্গে হোক, অতএব শিক্ষকদেরকে সময় তিনি দিবেন, এটা নিয়ে দ্বিমতের কোনো কারণ নেই। আমি আসবো। আচ্ছা, মূলত ধরুন এই যে যারা শিক্ষক, শিক্ষকরা অশিক্ষকরা যখন বিকাশ ভবনে আন্দোলন দেখাচ্ছিল, তখন তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল, পুলিশ দিয়ে অত্যাচার, সেই কি বলবেন সেই পরিপ্রেক্ষিতে? এই যে চাকরি হারারা, এদের আজকে সংসারের দায়বদ্ধতা কে নেবে? আজকে যোগ্য শিক্ষকরা তাদেরকে পথে নামানো হয়েছে, তারা আজকে তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করছে। তাদের আন্দোলনকে ধ্বংস করার জন্য তৃণমূল এলিট গুন্ডাদের দ্বারা তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আক্রমণ করেও তাদের কিন্তু রেহাই করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে সেই এলাকার থেকে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ তাদের পাশে আছে। আর পাশে থাকার জন্য তারা কোথায় গেছে, কোর্ট থেকে কালকে কিন্তু গতকাল তাদের নিরাপত্তার ব্যবস্থা করে যেতে, তাদের আন্দোলন যাতে দীর্ঘস্থায়ী হয়। যেটা বলছেন যে যারা আন্দোলন করছেন তাদেরকে তৃণমূল, পুলিশ দ্বারা এবং গুন্ডা দ্বারা অত্যাচার করছেন, কি বলবেন? পুলিশ দ্বারা অত্যাচার করা হয়নি মোটেও, কারণ আত্মরক্ষা করার দায়িত্ব প্রত্যেকের আছে। যদি পুলিশের ওপরে শিক্ষকরা শিক্ষকগুলো আচরণ না করে, তাদের উপরে অত্যাচার করে, নিশ্চয়ই আত্মরক্ষা করার জন্য পুলিশও তাদের অত্যাচার করার রাইট আছে, কারণ পুলিশের ওপরেও তাদের
হচ্ছিল পুলিশি অত্যাচার, যেটা অভিযোগ উঠছিল। মূলত তৃণমূল যেটা বলছে যে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশ তাদের উপর অত্যাচার করেছে, কি বলবেন? আচ্ছা, নিজেদের আত্মরক্ষা, আজকে বিরোধী রাজনৈতিক দল যখন কোনো মিটিং মিছিল করতে যায় তার উপর আত্মরক্ষা করতে হয়, আর যখন টেবিলের তলায় ভয়ে, তৃণমূলের ভয়ে যখন তারা টেবিলের তলায় রাখে তখন কি? আরেকটা বড় প্রশ্ন, আজকে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী লড়াইকে দমিয়ে দেওয়ার জন্য এইরকম প্ররোচনা দেয়। আজকে যেরকম দুর্নীতি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, গণতন্ত্র ভুলুণ্ঠিত। আজকে ধিক্কার, লজ্জা, মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় গলায় বলেন যে আমরা গণতন্ত্র প্রিয়। গণতন্ত্রের নামে আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, পুলিশ কোথায় ছিল তখন? আমরা প্রশ্ন করো, পুলিশ কোথায় ছিল? ভয়ে লুকিয়ে চলে গেছিল কেন? আজকে তৃণমূলের নেতারাই তো জড়িত। আজকে সিট সেখানে রায় দিয়েছে, তৃণমূলের নেতারাই জড়িত। কোথায় ছিল এরা? মমতার পুলিশ কোথায় ছিল তখন? মূলত হচ্ছে আন্দোলনকারীদেরকে দমিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নানা রকম প্রচেষ্টা চালাচ্ছেন, এমনটাই বিজেপির অভিযোগ। তারা বিজেপি উস্কানি দিচ্ছে, সুপ্রিম কোর্টের রায়ে তারা আন্দোলন করছে। আন্দোলন করার অধিকার সবার দাঁড়িয়ে আছে। মুখ্যমন্ত্রী রাজ্যকে শান্ত রাখার জন্য, পরিস্থিতি মোকাবেলার জন্য যা করণীয় করছে, তিনি বলেছেন আমি ভাতা দেবো, সবাই গিয়ে আমি পুনর্বাসন দেবো। আজকে এত বড় কথা বলেছে। আজকে বিষ্ণুপুরে মাটি চাপা পড়ে গেলে, মারা গেলে তাদের সাংসদকে দেখা যায় না, কিন্তু আমাদের সরকার বাড়ি দিয়েছে, বাংলার বাড়ি। আজকে আগামী দিনে এই যে 26,000 চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যবস্থা করবে পুনর্বাসনে, এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করবে, দায়িত্ব নিয়ে করতে হবে। বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। যেটা তৃণমূল দাবি করছে যে যারা চাকরি হারাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, নতুন করে চাকরি দেবেন, তার দায়িত্ব দিচ্ছে তৃণমূল। কি বলবেন? উনি তো ক্ষমতায় আসার পর ডবল চাকরি দিচ্ছিল। যারা চাকরি পেয়ে তারা চাকরি রাখতে পারে, উনি কি চাকরি দেবেন? প্রতিটা ডিপার্টমেন্টে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে বলুন তো, আমাদের সব বাড়ি ছেড়ে কোথায় পড়াশোনা করে? সরকারি স্কুলেতে। সেই জাতি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে। মুখ্যমন্ত্রী মুখে এসব মানে না, উনি চাকরি দেবেন না, উনি আরো চাকরি খাবেন এবং আমাদের শিক্ষিত বেকার জীবনকে ভাতা জিনিস হইতে পৌঁছে দেবেন। ওরা লক্ষ্য এটা যেটা অভিযোগ করছে যে উনি চাকরি দেবেন না, আরো চাকরি খাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই বলছে। চাকরির বিচারক কে ছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবাবটা দেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি এই 26,000 লোকের চাকরি খেয়ে যাব। তারপর তার শর্ত ছিল তোমাকে এমপি টিকিট দেওয়া হবে। দালালি যদি কেউ করছে এই পশ্চিমবাংলার বেকার যুবকদের সাথে, যারা বিজেপি করছে, আজকের এগুলো নিয়ম নেই, আজকের কোনো কয়লাতে নিয়ম নেই, কোনো সব জায়গায় দুর্নীতিতে ভরা। বিজেপি সরকার বলুক, কেন্দ্রে আজকে বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, কোথায় কটা চাকরি হচ্ছে তার তালিকা প্রকাশ করতে বলুন, তারপর কথা বলবে এরা। আজকের মতো বড়বিতর্ক এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।